আসসালামু আলাইকুম। আজকের অঙ্কটি হচ্ছে যদি ক খ থেকে 5 বছরের বড় এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের মোট বয়স 50 বছর হয় তাহলে ক এর বয়স কত হবে। আমরা এই ধরনের অঙ্ক শেষ থেকে শুরু করলে দেখবেন অনেক সহজে আমরা করে ফেলতে পারি। যেমন শেষে দেওয়া আছে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তার মানে সবার শেষে গ আছে, তাহলে আমরা গ এর বয়সটা আমরা ধরে নিব x। যদি গ এর বয়স x বছর ধরে নেই তাহলে খ এর বয়সটা কি হবে দেখেন তো। খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তার মানে গ এর বয়স যদি x হয় তাহলে খ এর বয়সটা এই গ এর বয়সের দ্বিগুণ, মানে গ এর বয়স x, তাহলে খ এর বয়স হবে 2x। গ এর যে বয়স তার দ্বিগুণ হচ্ছে খ এর বয়স, মানে খ ইকুয়াল টু x এর দ্বিগুণ 2x। এবার দেখেন বলেছে যদি ক খ থেকে 5 বছরের বড়, তার মানে ক এর বয়সটা হবে খ এর যে বয়সটা তার থেকে 5 বছরের বড়। খ এর যে বয়স তার সাথে 5 বছর যোগ হবে, 5 বছর বড় এই জন্য। তাহলে খ এর বয়স 2x, 2x প্লাস হচ্ছে 5। তাহলে এটা ক এর বয়স, এটা খ এর বয়স, এটা গ এর বয়স। এইবার দেখেন বলেছে এবং তাদের মোট বয়স 50 বছর, তার মানে ক যোগ খ যোগ গ ইকুয়াল টু হচ্ছে 50। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। ক এর বয়স হচ্ছে 2x প্লাস 5 যোগ খ এর বয়স হচ্ছে 2x যোগ গ এর বয়স হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব। 2 2 আর 1 3, টোটাল 5x যোগ হচ্ছে এখানে 5 ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা x এর মানটা এই 5 এই পাশে চলে যাবে, এখানে 45 আর 5x ইকুয়াল টু 45, তাহলে x ইকুয়াল টু 45, এই 5 এই পাশে চলে যাবে 9। দেখেন x এর মান 9 বের হয়েছে। তাহলে ক এর বয়স কত? ক এর বয়স কত হবে 2x প্লাস 5, এখানে মানটা বসিয়ে দেই। 2 গুণন x এর মান হচ্ছে 9 যোগ হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, 18 এর 5 কত 23। তাহলে আমাদের आंसर হবে ক নাম্বার। অঙ্কটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ। এবং আমরা খুব শীঘ্রই লাইভে যাব। আমরা প্রত্যেকটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় লাইভের মাধ্যমে শেষ করার একটি প্ল্যান রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।